পড়ুন, রমজান মাস শরীফ যখন শুরু হতো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়ে দ্রুত ঘুমিয়ে যেতেন। রাত যখন একটু গভীর হতো বিশ্বনবী তখন তারাবিতে কিয়ামুল লাইলের নামাজ পড়তে পড়তে সাহারির সময় হয়ে যেত। আর বিশ্বনবী সবচাইতে দেরি করে সাহারি করতেন, কারণ দেরি করে সাহারি করা সুন্নাত। দেরি মানে আমার আজান হচ্ছে আর ওই তখন গালে পানি দিচ্ছে, এটা নয়। কি মেয়েরা কি করে, আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, শাশুড়ি বলছে ও মেয়ে, বললে কি বোন বলছে এক গ্লাস পানি দাও। লো মা তোমার কালা হয়ে গেছে, আজান হচ্ছে মসজিদে। বললে আরে সবে আমাদের মসজিদ হচ্ছে, এখন তো ওই পাড়ায় হয়, টাইম হয়ে গেছে। দেখছে খেয়েছে আর একটু দু পিস গোশ আছে আর একটু ওই ঝোল আছে আর ভাত এখন মেশানো আছে, খাবে না খাবে না খাবে না। বলে দাঁড়াও আজান দিতে দিতে, আজান দিতে দিতে কি পাকা মাল, একবার চিন্তা কর, আজান দিতে দিতে হয়ে যাবে। আজানের টাইম যখন হয়, সাহরির সময় যখন শেষ হয়ে যায়, আর খাওয়ার তখন কোনো বিধান থাকে না। আর আমাদের উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছেন যে ইশার নামাজ থেকে আর সাহারি পর্যন্ত খাওয়ার সুযোগ। কিন্তু রোজা যখন ফরজ হয়, রোজা যখন আমাদের নবীর উপরে, বিশ্ব নবীর উপরে ফরজ হয়, তখন কিন্তু এই সিস্টেম ছিল না। কি সিস্টেম ছিল ভাই? তখন সিস্টেম ছিল যে ইফতার থেকে আর তারাবি পর্যন্ত, তারাবির নামাজ থেকে ঘুমানো পর্যন্ত তুমি যা খুশি খেয়ে নাও, যত পানি আছে খেয়ে নাও, স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক যা আছে করে ফেলো, ঘুমিয়ে পড়লে আর তার পরের দিন সন্ধ্যা পর্যন্ত কিছু খেতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন না? এটাই ইসলামের শুরুতে, মদিনায় ইসলাম যখন যায়, রমজান রোজা ফরজ হয়, তখন এই হুকুমটা ছিল। হযরতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাঠে কাজ করতে গেছেন, জমিতে গমটম চাষ করতে গেছেন। বাড়িতে ফিরে এসে বলছে, বিবি ইফতারের সময় তো হয়ে এসেছে, কিছু খাবার আছে? তা বললে না গো, খুব গরিব মানুষ, কোথায় পাবো? কিচ্ছু নাই? বললে না। তাহলে একটু দাঁড়াও, পাশের বাড়ি থেকে দেখি যদি কারো কিছু খাবার টাবার আনতে পারি। বিবি খাবার এনে দেখে স্বামী সারাদিন ক্লান্ত শ্রান্ত পরিশ্রম করেছে, এসে দেখছে স্বামী ঘুমিয়ে গেছে। তাহলে ইসলামের যুগে শুরুতে প্রথম যখন রোজা ফরজ হয়, তখন সিস্টেম কি ছিল যে ইফতারের পরে যতক্ষণ না আপনি ঘুমাচ্ছেন, না ঘুমানো পর্যন্ত খেতে পারেন, পানি খেতে পারেন, যা খুশি তাই স্বামী স্ত্রী করতে পারেন। কিন্তু ঘুমিয়ে পড়লে পরের দিন ইফতার পর্যন্ত পানি খাওয়া, কোনো খাবার খাওয়ার যেত না। যাবে না নয়, বরং যেত না। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাঠ থেকে ফিরে এসে ঘুমিয়ে পড়েছে, মানে আর কিছু খেতে পারবে না। রাতের বেলা খাওয়ার সিস্টেম ছিল না, পানি খাওয়া, খাবার খাওয়া সব হারাম, স্ত্রী মিলন হারাম। পরের দিন সেই ইফতার পর্যন্ত না খেয়ে থাকতে হবে। দুপুরে কাজ করতে করতে পড়ে গেছে, মাথা ঘুরে গেছে। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গেল, খবরটা নিয়ে গেল, আল্লাহ তাআলা তখন উম্মতি মুহাম্মাদির জন্য রমজানের সিস্টেমে তিনি একটু ছাড় দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। দিয়ে আল্লাহ কি বললেন? উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক শোনাচ্ছে, নবী তোমার উম্মত, তোমার সাহাবা, নিয়ম ছিল ইফতারের পর থেকে ঘুমিয়ে পড়া পর্যন্ত পানি খেতে পারত, সাহরি খেতে পারত, স্ত্রী মিলন করতে পারত। কিন্তু ঘুমিয়ে পড়ার পর থেকে তারপরের দিন ইফতার পর্যন্ত খাওয়া পান করা আর কিছু করা যেত না। আমি আল্লাহ বলে দিলাম, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসা
আলাইকুম, হে আমার নবী আপনার উম্মতের জন্য হালাল হলো এবার ইফতার থেকে সাহরি পর্যন্ত যত খুশি তত খাও, যত খুশি তত পান করো, স্ত্রী মিলন করো। সেখান থেকে রমজান মাসে স্ত্রীর স্বামীর সম্পর্ক আরো নিষেধ হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তবে কতক্ষণ পর্যন্ত খাবে? আজান হয়ে গেছে এখনো খেজুর খাচ্ছ, আজান হয়ে যাচ্ছে এখনো তুমি শেষে সাহরি নিয়ে খাচ্ছ আর বলছো পাশের মসজিদে আজান হোক, কোরআন শোনাচ্ছে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদি মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন কুলু, খাও। কি খাবে? খাও যতক্ষণ পর্যন্ত, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, অতক্ষণ পর্যন্ত খাও এবং পানি পান করো যতক্ষণ পর্যন্ত রাতের কালো অংশ দূর হয়ে দিনের সাদা অংশ প্রকাশ না পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। টাইম টেবিল যখন ঠিক হয়ে গেল যে ওই টাইম পর্যন্ত তোমরা খাবার খাও, নবী বললেন তাসাহারু, সাহরি করো, কারণ ফাইন্না ফিস সুহুরি বারাকা, সাহরির মধ্যে বরকত আছে। মোটে ইচ্ছা হয় না উঠি, খাওয়ারও ইচ্ছা নাই, তবে সাহরি না করলেও কিন্তু রোজা হবে না। হবে না? কি বললো? কি গো, সাহারি না করলে রোজা হবে কি হবে না? সাহারি না করলে রোজা হবে, তবে সাহারির বরকতটা পাবে না। কি বললাম বুঝতে পেরেছেন? তার দুটোর সময় ডিউটি করে ঘুমিয়েছে, উঠে দেখছে ফজরের আজান হয়ে 10 মিনিট হয়ে গেছে, ও আর খাবে? খেলে রোজা থাকবে না, রোজা হয়ে যাবে, তবে সাহারির নেকি সওয়াব পাবে না। নবী বললেন তাসাহারু, সাহারি খাও, ফাইন্না ফিস সুহুরি বারাকা, কারণ সাহারির মধ্যে বরকত আছে। কিছুই যদি ক্ষুধা না থাকে, নিয়ত করে অন্তত তুমি পানি একটু খেয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকে জানো, সাহারি করবেন। শেষ টাইমে বিশ্বনবী সাহারি করতেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর রাতের আমল অধিকাংশ রাত্রে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেন? দাঁড়িয়ে নামাজ পড়তেন। আমরা যারা যুবক আছি, বৃদ্ধদের কথা ছেড়ে দিলাম, অনেকে দাঁড়াতে পারেন না। যুবক যারা আছি, রমজানে সাহারির আগে উঠে অন্তত 2 রাকাত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহর ভাইরা, এই রোজা রাখা অবস্থায় এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে রোজা ভেঙে যায়। যে আমলগুলো করলে রোজা রাখার পরে যদি কেউ জোর করে খায়, জেনে শুনে খায়, পানি পান করে, কি হবে? জোরে বলুন, রোজা ভেঙে যাবে। খেলো না, পানি পান করলো না, খাওয়ার বিকল্প কিছু করলো, গলার মধ্যে পানি চলে গেল, ঢকঢক করে ভিতরে খেয়ে নিল, রোজাটা নষ্ট হয়ে যাবে। তবে ইনজেকশনে রোজা নষ্ট। কি বলছি বুঝতে পারছেন? ইনজেকশনে রোজা নষ্ট হয় না। এত অসুস্থ, ডাক্তার বলছে এখনই তোমাকে ইনজেকশন লাগবে, ওই ইনজেকশনটা যদি আপনার রক্তের মধ্যে, শিরার মধ্যে পুশ করে, ওতে রোজা নষ্ট হবে না। ইনজেকশনে রোজা নষ্ট হয় না। তবে কেউ যদি মনে করে আমি রোজাটা রাখবো, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতে হবে। 1 নম্বর, খেলে রোজা নষ্ট হয়, পানি পান করলে রোজা নষ্ট হয়। 2 নম্বর হলো ইষ্টি মিলন করলে দিনের বেলা রোজা নষ্ট হয়। সাহারির পরে বা ইফতারের আগে স্বামী স্ত্রী, বিশেষ করে নতুন বিয়ে করেছে যারা, চেষ্টা করবেন যেন দূরত্ব বজায় রেখে থাকা। কি বলছি বুঝতে পারছেন না? সময় আছে, রমজান মাসে দুজন একসঙ্গে শুয়ে আছে, হঠাৎ করে শয়তান ঘাড়ে চেপে গেল, হয়ে গেল। শুধু রোজা নষ্ট হবে না, রোজা রেখে দিনের বেলা ইষ্টি মিলন করলে রোজা তো ভাঙবে, সাথে আর 2টো শাস্তি আছে। কটা শাস্তি? ভালো করে শুনুন, 2টো শাস্তি আছে। এক, যে রোজাটা ভেঙেছে ওই রোজার জন্য একটা কাফারা দিতে হবে, মানে আরেকটা রোজা করতে হবে, এটা একটা শাস্তি। আর একটা হলো রোজা ভেঙে ফেলার কারণে তার জন্য টানা 2 মাস রোজা করতে হবে। ক মাস? সব মাইয়াত হয়ে গেছে, গোসল টোসল দিয়ে দাও, গোসল দিয়ে দাও, হবে না।
সব মাইয়ে হয়ে গেছে, আর কোনো শব্দ নাই মুখে। রোজা যদি কেউ ইচ্ছা করে ভাই মিলন করে, কিংবা হস্তমৈথুন করে, কিংবা এমন কোন কাজ করে যে কাজ করলে বীর্যপাত হয়ে যায়, শরীয়তের মাসআলা শিখে রাখুন, রোজা শুধু ভাঙবে না, আরো দুটো শাস্তি। এক, রোজার কাফারা দিতে হবে, মানে একটা রোজা করে দিতে, রোজার আরেকটা রোজা করে দিতে হবে, আর দুই 60টা রোজা টানা 60টা রোজা করে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন? কিছু কিছু লোক ভাবছে, বলছে হুজুর এমনি রোজা করবো না, তো ওসব শুনে লাভটা কি আছে, এমনিতে করবো না, কারণ রমজান মাস আসলে বিভিন্ন অজুহাত দিয়ে শরীর খারাপ, পেটে গ্যাস ফ্যাস বলে পার করে দেবো, আর ওই রোজা দুটো বাকি থাকবে, ওই দিন থেকে একদম জামা কাপড় কিনে মার্কেটিং ফার্কেটিং করে একদম সুন্দর পোশাক পরে শেষে দুটো রোজা করবো, 28টা আর 29টা, আর এমনিতে 30 তারিখে তো ঈদ হবে। কি বুঝলেন? 29টা রোজা করে মাথায় সাদা পাগড়ি বেঁধে, সাদা পাঞ্জাবি পরে, আর ভালো জুতো পরে এমন করে ঈদের নামাজ পড়তে গিয়েছে যেন খাবার শরীফের ইমাম পালিয়ে চলে এসেছে, এরকম করে বসে আছে। আমার মাথায় সেই এখন ওই শেখদের মতো আবার পাগড়ি বাঁধে, দুবাইয়ের শেখ যারা আছে দেখেছেন না, এরকম পাগড়ি বেঁধে কালো একটা ঝুলিয়ে নিয়ে, আওয়াজ ঝুলিয়ে নিয়েছে গায়ে, বসে আছে। যেই সালাম ফিরিয়ে দিল, ইমাম সাহেবের বুকে খুব ধাক্কা মারলো, 500 টাকা নাও, হুজুর দোয়া করে দাও। আর যারা সারা বছর রোজা করেছে তার রাজাই পড়ে, এরা জীবনে চান্স পাবে না। এই হারামখোরটা সকাল থেকে ডুবেছিল যে সালাম ফিরিয়ে আগে ইমামের বুকে বুক মেলাবো, বুক মিলে চেপে ধরে 500 টাকা দিয়ে ওই যে টুপিটা খুলে ছুট দিল, ও 1 বছর আর মসজিদে আসবে। ক বছর? জোরে বলুন। এর জন্য কি রমজানে কোনো লাভ হলো? যে মসজিদের বারান্দায় বসে বিড়ি খায়, মসজিদের ছাদে বসে তাস খেলে, মসজিদের সামনে বসে জেনা করে, তার মতো হারামখোর পৃথিবীতে আর কেউ আছে? এদের উদ্দেশ্যটা কি? এত সুন্দর একটা কোরআনের মাহফিল, পুরো এলাকা জুড়ে সব জায়গায় প্রচার, আলেম ওলামারা আসবেন, এই যারা মেলায় এসে ঘুরছে এদের মনের মধ্যে না আছে মানুষের দেখে ভয়, না আছে আল্লাহর দেখে ভয়। আল্লাহর দেখে কোনো ভয় নাই, আর আল্লাহর দেখে যার ভয় নাই তার দ্বারাই পৃথিবীর যে কোনো পাপের কাজ করানো সম্ভব। তবে একটা কথা বলি, কিছু মনে করবেন না, আমাদের এই জেলাটার নাম হচ্ছে দক্ষিণ 24 পরগনা, আর আমার পাশের একটা জেলা আছে উত্তর 24 পরগনা, আর দুটো জেলা আছে পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর, আর একটা জেলার নাম হচ্ছে নদিয়া। কটা বললাম? 5টা ডিস্ট্রিক্ট। পশ্চিম বাংলার যত জেলায় আমি গিয়েছি প্রত্যেকটি জেলার মধ্যে এই 5টি জেলায় মেলা বসবে, জলসা বসার আগেই মেলা বসে যাবে। মানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর আর নদিয়া, এখানে ঢুকলে জলসায় যদি কেউ 1% 1 টাকা লাভ করে, ও মেলায় গিয়ে 99টা গোনা কিনে তবে বাড়ি যাবে। এইবার আপনি বলুন, ধর্মসভার উদ্দেশ্য যদি কোনো ছেলে মেয়ে জেনা করে, সওয়াবের উদ্দেশ্য করে যদি সবাই এসে কেউ নোংরা কাজ করে, এর জন্য দায়ী শুধু ছেলে মেয়েরা থাকবে, না তার অভিভাবক, তার গার্জেন, আমরা যারা বক্তা, আমরা জলসা কমিটি, আমরা গ্রামবাসী, আমরা থাকবো কারা? তাহলে সকলে ইনশাআল্লাহ গোনা নিয়ে যাবো। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন। নাউজুবিল্লাহ বললে হবে? গোনা নিয়ে যাবো, নাউজুবিল্লাহ। গোনা নেবো তো এখানে নাউজুবিল্লাহর কি আছে? সেজন্য সব জায়গায় বলি, এখানেও বলছি, সিদ্ধান্ত করবেন, যদি জলসা হয় মেলা হবে না, আর মেলা হলে জলসা হবে না, দুটোর মধ্যে একটা করুন। যদি করতে পারেন করবেন, জলসা করা পর এখানে মুফতি সাহেব বসে আছে, এবং যে কোনো এই আলফাল মুফতি নয়, আপনারা প্রত্যেকে জানেন পশ্চিম বাংলার জমিনে জামিয়া রহমানিয়া বলে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে উত্তর 24 পরগনা। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, তিনি এই জামিয়া রহমানিয়ার ডিরেক্টর। তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় থেকে আমার পাশে মুফতি সাহেব বসে আছেন। হয়তো দেখে মনে হচ্ছে ইয়ে আবার কি মুফতি। ছোট ঝাল দেখেছেন? ছোট ঝাল, হ্যাঁ চুই ঝাল। ওই ঝাল যদি কেউ মনে করে এর বিষ নাই, একবার কামড় দিয়ে দেখো কেমন লাগে, কান থেকে ঝাল বার করে দেবে। তো জিজ্ঞাসা করে দেখুন,
আমার কথাটা মিলিয়ে নেবেন কোরআন এবং হাদিস দিয়ে আলেম ওলামাদের কাছে। জলসা দেওয়াটা ফরজ, ওয়াজিব, সুন্নাত কিছুই না, এটা জাস্ট একটা নফল ইবাদত। কিন্তু কোন আমল করতে গিয়ে যদি আমরা গুনাহের কাজ করি, ওই কাজ আমরা করব না। এই সিদ্ধান্ত গ্রামবাসী নিতে হবে। এর জন্য দায়ী বেশিরভাগ গ্রামের মানুষ। হয়তো কমিটির ছেলেরা বললো না আমরা দোকান টোকান মেলা ফেলা ওসব পছন্দ করব না। গ্রামের ছেলে বলে কি জলসার দিনে আমার ছেলেমেয়েরা ঘুরবে না, একটু আনন্দ করবে না? তুমি কে গো? এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। আল্লাহ আমাদের পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি প্রতিবাদ কেন করলাম? কে টাকা দেবে, কে না দেবে, কে দাওয়াত করবে, ওইটা তো আমার উদ্দেশ্য না। অনেক জায়গায় বলেছি বলে টাকাই দেয়নি। এই পরশুদিন কুলপিতে বলেছি, আমার গাড়িটা আটকে দিয়েছে, মারবে বলে। কি কথা, তাহলে করে নে, যেটা নেয় সেটা আমার বলতে হবে না? তুমি এখানে 40টা মুরব্বী ইমানদার লোক বসে আল্লাহ রসুলের কথা শুনবে, আর জলসায় প্রকাশ্য জেনা হচ্ছে দেখে আসলাম, এগুলো আমরা বসে বসে দেখবো? বলবো না? আমি বলবো না, আরেকটা বক্তা বলবে না, আরেকটা মুফতি সাহেব বলবে না, আরেকটা পীর সাহেব বলবে না, তো কি আল্লাহর ফেরেশতা এসে নেমে কি বলবে? এজন্য জীবনের শেষ রক্ত থাকা পর্যন্ত অন্যায়ের প্রতিবাদ করে যাবেন, বলুন ইনশাআল্লাহ। তাদের গোটা পৃথিবী যদি শত্রু হয়ে যায়, যায় আসে না। আর অন্যায়ের প্রতিবাদ করে যারা, এই পৃথিবীতে সবচাইতে শত্রু বেশি তাদের। আর অন্যায়ের প্রতিবাদ যারা না করে, তাদের মধ্যে ঈমান নাই। মান রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইর বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি দালিকা আদওয়াফুল ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরিয়াত বিরোধী, দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী অসামাজিক কাজ কারবার যখন তোমাদের সামনে হবে, তোমরা ক্ষমতা দিয়ে, হাত দিয়ে, শক্তি দিয়ে, পাওয়ার দিয়ে প্রথমে তুমি রুখে দেবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তুমি না পারো, তাহলে ফাবি লিসানিহি, তুমি হাত দিয়ে যদি ক্ষমতা দিয়ে না রুখে দিতে পারো, বন্ধ করতে না পারো, কমপক্ষে জবান দ্বারা, মুখ দিয়ে প্রতিবাদ করবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, জবান দিয়ে, মুখ দিয়ে, কথার দ্বারায়, বক্তব্য দ্বারায়, খুতবার দ্বারায়, ওয়াজ নসিহতের দ্বারায় যদি রুখে দেওয়ার, বন্ধ করার, নিষেধ করার মতো ক্ষমতা না থাকে, তাহলে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, অন্তত কমপক্ষে মিনিমাম তুমি অন্তর থেকে ঘৃণা করে সেই কাজের থেকে, সেই ব্যক্তির থেকে, সেই সমাজ থেকে, সেই সোসাইটি থেকে তুমি দূরে থাকবে। এটা আমি বানিয়ে বললাম না, বিশ্ব নবীর কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হাদিসের শেষ অংশটা খুব ভালো করে লক্ষ্য রাখবেন। আচ্ছা, এই টান পান দিচ্ছি না বলে অসুবিধা হচ্ছে না তো? তাহলে আমাদের তো টান খাওয়ালো বাবারা, কি বুঝলেন? টানের জায়গায় টান হবে, চিন্তা ঘাবড়াবেন না। হ্যাঁ, আমাদের বাঙালি মানে ঝোল খাবে। যত বিরিয়ানি দাও বাবু, একটু ঝোল হবে না? কি বুঝলেন? বাঙালির অভ্যাস কি? ঝোল খাওয়া। একটু ঝোল হবে না? বিরিয়ানি খাচ্ছে বলছে একটু ঝোল। বিরিয়ানি কোনো ঝোল হয়? আমাদের বাঙালির অভ্যাস তাই। যত বড় বড় মুফতি সাহেব কথা বলুন, চলবে না। জীবনে মাদ্রাসায় পড়েনি, সহি করে কোরআন পড়তে পারছে না, তার ভিজিট 15,000 টাকা। উঠে একটা গজল, 10 মিনিট পরে আরেকটা গজল, আর একটা গজল, গিবত গেল্লা করতে করতে কখন যে 2 ঘন্টা পার হয়ে গেছে। দর্শক বললো 2 ঘন্টা হয়ে গেল? বলে হ্যাঁ। তাহলে হুজুর কি বলে গেল? বললে তো মাথায় ঢুকলো না, কিছু মনে থাকলো। 20,000 টাকা। আর এখন বক্তা হতে গেলে তার একটা বড় ভিজিট করতে হবে, 20,000, 25,000, 30,000। আচ্ছা, আপনারা যারা বসে আছেন ইমানদার মুসলমানেরা, একটা লোক সারাদিনে ক টাকা ইনকাম করতে পারে মোটামুটি আপনাদের এলাকায়? ধরি 800 টাকা। 800 টাকা। আচ্ছা, একটা বক্তার দিনে কত ইনকাম জানা আছে বাবা? 30? 1 লাখ। ঠিক বলেছে, 1 লাখ। আমার বাড়ির পাশে এক হুজুর এসেছিল, এক বড় হুজুর, নাম বলবো না। তিনি 1 ঘন্টা 40 মিনিট কথা বলে মাত্র 50,000 টাকা নিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছেন, এটা সুবহানাল্লাহ। 50,000 টাকা হুজুরকে দিচ্ছেন। যে ইমাম 30 দিনে ডিউটি করছে, তার মাইনেটা কোনোদিন 20,000 হয়েছে? 10,000 হয়েছে? হয়নি। কেন? ইমাম মানে ঘরের লোক। মুরগি জবাই, ছাগল জবাই, গরু জবাই, মেয়ের বিয়ে, বাপ মা যদি কোনো কিছু করে সেখানে দোয়ার মজলিস, মরে যাচ্ছে গোসল দেওয়া, জানাজা পড়ানো, ছেড়ে মেয়ে ঝাড়ফুঁক, আমার বাচ্চার পড়ানো, মানে যাবতীয় কাজের লোক হিসাবে ইমাম যা কিছু সব ইমাম করবে। মাসের শেষে 6,000 টাকা, তা আবার 2 মাস 3 মাসের মাইনে বাকি।
আর বক্তাকে অগ্রিম অ্যাডভান্স করতে হচ্ছে 10,000, না দিলে যাব না। আমি বলেছি যারা টাকা ছাড়া আসে না, এত টাকা দিতে হবে, না দিলে যাব না, তারা সুস্পষ্ট হারামখোর। এটা আমার কথা নয়, ফুরফুরার মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ ওসিয়াতনামায় বাংলা ভাষায় লেখা আছে, পারলে পড়ে নেবেন। আর বই যদি না থাকে, কালকে আমার চাম্পাটিতে যাবেন, আমার বাড়িতে দুপুরে খাইয়ে আপনাকে বাংলা পড়িয়ে শুনিয়ে দেব। কি বললাম বুঝতে পারলেন না? যদি কোনো বক্তার উদ্দেশ্য থাকে টাকা পয়সা, উদ্দেশ্য থাকে আমি হাদিয়া নেব, চলে যাব, শুধুমাত্র টাকার জন্য আসে, তার বক্তব্য শুনে এলাকায় কোনো কাজ হবে বলে কোনো আলেম অন্তত বলতে পারবে না। বলছে তাহলে আমরা এখন কি করবো? এখন তো টাকা ছাড়া কেউ আসে না, আমরা এখন কি করব? আমরা কি ওই ক্যাসেট বাজাবো, শুনবো? ভালো মানুষ সমাজে আছে, তবে এটা চিনতে আমাদের সময় লাগবে। আর ভালো মানুষ যারা আছে তারা সমাজে কখনো অ্যাডভার্টাইজমেন্ট করে না, কথাটা মাথায় রেখে দেবেন। চলুন তাহলে যে হাদিস থেকে আলোচনা করছিলাম, একটা হলো হাত চালিয়ে অন্যায় রুখে দেওয়া, 2 নম্বর হলো মুখ দিয়ে প্রতিবাদ করে সমাজের খারাপ কাজ বন্ধ করা, 3 নম্বর হলো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া। কটা বললাম? আমার দিকে লক্ষ্য রাখুন, 3টি। প্রতিবাদ করার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কটা ধাপ আছে? 3টি ধাপ। এই যারা হাত দিয়ে প্রতিবাদ করে ক্ষমতা দিয়ে বন্ধ করে দেয়, এরা হচ্ছে ফার্স্ট ক্লাস ইমানদার। যারা মুখ দিয়ে প্রতিবাদ করে, এরা হলো সেকেন্ড ক্লাস ইমানদার। আর যারা অন্তর থেকে মিনিমাম ঘৃণা করে সমাজ থেকে, সেই ব্যক্তি থেকে, সেই কাজ থেকে দূরে সরে যায়, ও হলো 3 নম্বর ইমানদার। নবী বলছেন দালিকা আযফুল ঈমান। ওই যে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে চলে গেল, ওর ঈমানটা হচ্ছে দুর্বল ঈমান। কি ঈমান? জোরে বলুন। এলাকায় একজন মারা গেছে, খুব প্রসিদ্ধ হাজী সাহেব, তার মরণের পরে তার ছেলেগুলো পাকা পাকা বাগা বাগা সুদখোর। বাবা তুমি মাইক গলা, খাওয়া দাওয়া হয়েছে? হয়নি, তাই তো? সাউন্ড বাড়াবে না, কমাবে না, তুমি পারলে এখান থেকে চলে যাও, কিচ্ছু করতে হবে। কে বলেছে আমি ভালো না বলেছি? আমি বলেছি মাইক ম্যানটা কোথায়? তুমি চলে যাও, ওকে সাউন্ড আছে, ঠিক আছে যাও বাবা যাও। এলাকার পাকা সুদখোর, তার বাপ হাজী সাহেব মারা গেছে, 2টো মোষ এনে জবাই করে মিলাদ হচ্ছে, 40-এর মিলাদ। এখন আমার যদি ডাকে, আপনাদের যদি ডাকে, আমরা যাব না যাব না? গরুতে হচ্ছে যাব না? যাবো। আচ্ছা গিয়ে সেখানে শুধু পড়াশোনা করে চলে আসবো না, একটু খাবো? খাবো। মানে সুদখোর যাই হোক না কেন, ভাতে কোনো অসুবিধা নেই, তাই তো বাবা? সেখানে আবার দোয়া করব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ যিনি মারা গেছেন তার গুনাহকে ক্ষমা করে দাও, আল্লাহ তার আব্বা আম্মার গুনাহকে ক্ষমা করে দাও, তার সন্তানেরা, ছেলেরা, মেয়েরা যে দোয়ার মজলিস, রুজিতে বরকত দাও, ইমানে আমলে বরকত দাও, হায়াতে তুমি তাইয়্যিবা, সিহাতে কুল্লিহা দান করো। আমি যে দোয়া করতে গেছি আমি কিছু পাবো, আর যারা পিছন পিছন আমিন আমিন করছে এরা কিছু খাবার পাবে। আমি পয়সার লোভে, সমাজ খাওয়ার লোভে জ্যান্ত সুদখোরের বাড়ি মিলাদে চলে গেল। এবার বলুন কাজটা নবীর হাদিস অনুযায়ী ঠিক হয়েছে না ভুল হয়েছে? নবী বললেন সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, দ্বীন বিরোধী কোনো কাজ দেখলে তুমি হাত চালিয়ে রুখে দেবে। হাত চালানোর ক্ষমা না থাকে, ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, কমপক্ষে তুমি মুখ দিয়ে প্রতিবাদ করবে, ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা যদি তোমার না থাকে, অন্তত তুমি অন্তর থেকে ঘৃণা করে এই হারামখোরের বাড়ি, হারাম কাজের কোনো সংস্পর্শে তুমি যাবে না। আর অন্তর থেকে যারা ঘৃণা করে, আমার নবী বলেন দালিকা আযফুল ঈমান, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে থাকার নাম হলো দুর্বল ঈমান।
অন্যায় দেখে যারা হাতও চালায় না, মুখও খোলে না, আর অন্তর থেকে ঘৃণা করে না, আমার নবীজি বলেন ঈমানের আর কোনো অংশ বাকি নাই। এটা মুসলিম শরীফের হাদিস, লিখে রাখবেন। সাধারণ মানুষ, আপনাদের কোনো দোষ নাই ভাই। আমার মুরব্বীরা যারা বসে আছে, সমাজটা ধ্বংস করছে কারা? এক শ্রেণীর ধর্মের নামে মানুষদেরকে মিথ্যাভাবে আলেম সেজে, হুজুর সেজে গোমরাহি করছে যারা। এই কথা বললে বলবে হুজুর আপনি তো হুজুরদের বিরুদ্ধে গীবত করছেন। গীবত শরিয়াতে হারাম, আবার কিছু কিছু জায়গায় শরিয়াতে গীবত করা জায়েজ নয়, বরং ওয়াজিব। এই কথাটা শুনেছেন কোনদিন যে গীবত করা ওয়াজিব? মনে হয় খুব কম শুনেছেন, হয়তো শুনেছেন অনেকদিন আগে একবার। গীবত করা শরিয়াতে হারাম। পারা নাম্বার 26, সূরার নাম সূরা হুজরাত। আমার আগে মাওলানা বাকিউল্লাহ সাহেব বলছিলেন না গীবতের ব্যাপারে, রোজার ব্যাপারে বলছিলেন না যে রোজা অবস্থায় গীবত করলে রোজা নষ্ট হয়, রোজার ক্ষতি হয়। 100% কথাটা সত্য। আর আমরা মুসলমানরা সেই কাজটা করি। রোজা রেখে কোনো কাজ নাই, চাও তো খেতে পারবো না, বিড়ি খাবো, মনটা খুশখুশ করছে, পকেটে হাত দিয়ে বলে রোজা করছি এখন খাবো না, ইফতার করে খাচ্ছি। ইফতার করে মসজিদ থেকে বার হয়ে জোড়া বিড়ি খাচ্ছে, জোড়া বিড়ি। ও চাচা জোড়া বিড়ি খাচ্ছ? বললে ওই সকাল থেকে ইফতার পর্যন্ত যেটা খাই নাই কাজা আদায় করছি, জোড়া বিড়ি। আর একটু পরে তারাবি পড়তে যাবে। বিড়ি করে মুখের গন্ধ আর কুকুরের পাছার গন্ধ চাইতে আরো খারাপ, শুয়ে দেখবে। আমি বলছি যারা গাঁজা খায়, মদ খায়, বেনামাজি, সুদখোর, সমাজ বিরোধী, ওরা বিড়ি খাক, গাঁজা খাক, ওই এমনি তো খাবে, ওদের কথা আমি ছেড়ে দিলাম। কিন্তু আমি মুসলমান, রাসূলের উপরে দরুদ পড়ি, আমি নামাজ পড়ি, আমি আল্লাহর জিকির করি, আমি তাজকিয়াতুন নাফস, নাফসের তাজকিয়া করি, আমি বিভিন্ন রকমের ইবাদত করি, তাহলে আমার মুখে আগুনটা আসবে কেন? আচ্ছা, ওই হচ্ছে ওষুধটা দিয়েছে, ঠান্ডা হলে গরম করবে, আসল গরম কবরে হয়ে যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। শরিয়াতে গীবত করা হারাম। আমার নবী বললেন গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতে বড় অপরাধ। কেউ যদি জিনা করে, কেউ যদি অবৈধ নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে, সে যদি তওবা ইস্তিগফার করে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে, আমার আল্লাহ তার অপরাধটা ইচ্ছা করলে তিনি ক্ষমা করে দিতে পারেন। ইচ্ছা করলে ক্ষমা। আবার যদি মনে করে শাস্তি দেব, আল্লাহ শাস্তি দিতে পারে। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ ইচ্ছা করলে তিনি কাউকে শাস্তি দিতে পারেন, আবার ইচ্ছা করলে কাউকে তিনি ক্ষমাও করে দিতে পারেন। আবার আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। 5 পারা 5 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 48 নম্বর আয়াত, সূরার নাম নিসা। আমার আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের পাপ, শিরক একটা সমস্ত বড় অপরাধ। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন ব্যক্তির কাছে সিজদা করা, আল্লাহ ছাড়া কোন কবর, কোন মাজারের দিকে কিছু মান্নত করা, আল্লাহ ছাড়া কারোর নামে জবাই করা, আল্লাহ ছাড়া কারোর নামে কসম করা, আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া
অন্য কারোর কাছে সাহায্য চাওয়া, কারোর মধ্যে ক্ষমতা আছে তিনি উপকার করতে পারেন, ক্ষতি করতে পারেন, এইগুলো মনে করার নাম হচ্ছে শিরক। আমার আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তিনি শিরকের পাপ ছাড়া যে কোনো পাপ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ কি ঈদের দিনে বলবেন বলে ঠিক করে রেখেছেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে একটা পাপ শুধু ক্ষমা হয় না, সেই পাপটার নাম কি? শিরকের পাপ। কোন মাজারে জিয়ারত করলে সওয়াব হবে, কিন্তু সেজদা দেওয়া যাবে না। মাজারে জিয়ারত করলে সওয়াব আছে, গুনাহ মাফ হবে, কিন্তু মাজারের উপরে গিয়ে চুমু খেলে, সেখানে চাদর চড়িয়ে দিলে, সেখানে সাহায্য চাইলে, মাজারকে আল্লাহ সাহায্য করতে পারেন, কবরে যিনি আছেন তিনি আমারও ভাগ্য পাল্টে দিতে পারে, আল্লাহর ক্ষমতাটা পৃথিবীর অন্য কারোর মধ্যে আছে, এইটা মনে করার নাম শিরক। এছাড়া আল্লাহ যে কোনো পাপ তিনি ক্ষমা করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি যে গীবত করেছেন না, চায়ের দোকানে বসে, বিড়ি খেতে খেতে, আড্ডায় বসে, মসজিদে এসে, যে কোনো জায়গায় বসে বসে যে একজন ভাইয়ের পিছনে আপনি সমালোচনা করেছেন, এই পাপটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না যতক্ষণ যার বিরুদ্ধে আপনি গীবত করেছেন সেই যদি না ক্ষমা করেন। সে যদি না ক্ষমা করে। আচ্ছা, আমরা যাদের পিছনে গীবত করেছি বা যাদের দোষ নিয়ে টানাটানি করি, তার কাছে কোনোদিন গিয়ে বলেছি, ও ভাই তোমার একটা বড় কথা বলেছিলাম, তোমার বিরুদ্ধে একটা খুব মিথ্যা কথা বলেছিলাম, বা তোমার একটা দোষ নিয়ে আমি খুব হাসাহাসি করেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও, এটা কোনোদিন কার হাত ধরে বলেছি? তার সঙ্গে কথা হয়, বরং ৩-৪ জন মিলে গীবতের অনুষ্ঠান চালু হয়ে গেছে। হঠাৎ আসছে, সে মনে করছে এত ভালোবাসছে কেন, এ তো ভাড়া ভাইয়ের মতো দিল আপন করে নিচ্ছে, তার মানে ওর একটু আগে ওর বাঁশটা দিচ্ছিল খুব ভালো করে। কি বলছি বুঝতে পারছেন না? এই যে সমালোচনা, গীবত, পরনিন্দা, এই পাপটা যার করেছি, যার বিরুদ্ধে আমি উস্কানি দিয়েছি, তার হাত ধরে পায়ে ধরে যতক্ষণ না ক্ষমা চাইবো, এইটা আল্লাহ কখনো ক্ষমা করবে না। তাহলে এই পাপটার কত মারাত্মক। আর এই পাপের সঙ্গে হাজি, গাজী, মুফতি, পীর, ফকির, আমির, ইমাম, মুক্তাদি, মুয়াজ্জিন, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, বক্তা, তক্তা সবাই জড়িত আছে কম বেশি। মানে এক জায়গায় বসলে আমরা গীবত শুরু করে দেব। আমি বলেছি গীবত করা শরীয়তে হারাম, কিন্তু এমন কিছু জায়গা আছে, এমন কিছু অবস্থা আছে যেখানে গীবত করা জায়েজ। আচ্ছা, আপনারা বাইক দেখেন না? এই জীবনের প্রথম বাইক দেখছেন নাকি? তাহলে আমি তো একটা আলোচনা করছি, এদিকে খেয়াল করুন। আলোচনা অন্যদিকে মাইন্ডটা যেন ডাইভার্ট করবেন না। কোন কোন জায়গায় শরীয়তে গীবত করা যায় একটু শুনে নেন। একটা লোকের বাড়ি পাতিখালি, পাতিখালি চেনেন না? তালদি পাতিখালি। এখন ও এই পাড়ার জয়নালের মেয়ে দেখাশোনা এসেছে। জয়নালের মেয়ে এসে মসজিদে জিজ্ঞাসা করছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কোথা বাড়ি ভাই তোমার? পাতিখালি। তো বললে, জয়নাল বলে লোকটা চেনো? বলে হ্যাঁ হ্যাঁ চিনি, ওই লোকটা টাক আছে তো মাথায় আর কালো মতো, হ্যাঁ হ্যাঁ ওই বাড়ি। তো বলছে ওর মেয়ে আছে একটা, খুব ভালো মেয়ে, নাকি উচ্চ মাধ্যমিক দিয়েছে, নামাজ কালাম পড়ে। কি বললে? নামাজ কালাম পড়ে? কোন মেয়েটা? বলে রুকসানা। বলে ও আচ্ছা, ও তো একটাই মেয়ে, রুকসানা। বলে তুমি কে? না, আমার একটা বড় ছেলে একটা ওই বেসরকারি কোম্পানি চাকরি করে, শুনেছি এই ভলে মোল্লাপাড়ায় খুব একটা ভালো মেয়ে আছে, জয়নালের মেয়ে রুকসানা, উচ্চ মাধ্যমিক দিয়েছে, দেখতে সুন্দর, ভালো, মোটামুটি খুব পরেশগার, আল্লাহওয়ালা, ওই এসছে। বলে তুমি খাওয়া দাওয়া করেছো, চাটা খেয়েছো? এসে বললে হ্যাঁ সবে টিফিন করেছি, জোহরের নামাজ পড়ে কি একটু খাওয়া হবে। বলে বাইক টাইক আছে? বলে হ্যাঁ। বলে সোজা বাড়ি চলে যাবে। কেন ভাই এরকম কথা বলছো? বলে তোমার ছেলেটাকে যদি বাঁচাতে চাও, তোমার ফ্যামিলির মধ্যে যদি ফ্যামিলিটা যদি পচা শামুকে যদি পা না কাটতে চাও, যেদিক থেকে এসছো, কোন দিক থেকে এসছো? বলে এই সালিমের মোড় দিয়ে, ওই
বললে ভাই কি হয়েছে বলো? 3-4 লোক এসেছে, তারা সব বসে আছে, আমি নামাজ পড়তে চলে যাবো? বলে ওই মেয়েটার চরিত্র খুব খারাপ। তুমি সত্যি বলছো? মসজিদে বসে বলছি। আরো 5 জনে জিজ্ঞেস করে দেখো। বলে কি চরিত্র খারাপ? এর আগে 4টে ছেলেকে ওই মেয়েটা নষ্ট করে, ছেলেদেরকে মেয়েটা নষ্ট করে পালিয়েছিল একবার। তাই না? কেউ বলেনি তো? এইসব খবর আমি কোত্থেকে পাবো? ওই যে মেয়েটার বিরুদ্ধে গীবত করলো, এই গীবত করে ছেলের বাপের, ছেলের পরিবারের খারাপ রাস্তা থেকে তাদের সংসারটা যাতে নষ্ট না হয় বাঁচিয়ে দিল। এই গীবতের সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? একটু বলুন। ইয়েস, এটা বলা ওর জন্য ওয়াজিব ছিল, বাধ্যতামূলক ছিল। এই ক্ষেত্রে গীবত করা শরীয়তে জায়েজ। বলে যে দলিল দেন। দলিল ছাড়া মাল বিক্রি হয়? আরে হ্যাঁ না বলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা তার বিয়ের ব্যাপারে নবীর কাছে প্রস্তাব রাখলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন ব্যক্তির ব্যাপারে বলল। মহিলা বললেন, আল্লাহর নবী, দুজন পুরুষ আমার কাছে বিয়ের ব্যাপারে প্রস্তাব দিয়েছে। আমার নবী দুজন ব্যক্তির নাম জিজ্ঞেস করলেন। একজন হলো আবু সুফিয়ান, আর একজন ব্যক্তির নাম হলো উমাইয়া। ইয়েজিদের বাপের নাম, নামটা কি জানো ভুলে গেলাম, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু, বিখ্যাত সাহাবা ছিলেন। বলছে আল্লাহর নবী, আমিরে মুয়াবিয়া তিনি প্রস্তাব দিয়েছেন আর আবু সুফিয়ান প্রস্তাব দিয়েছেন, দুজনে। নবী সাল্লাম বললেন, দুজনের প্রস্তাবটাকে রিজেক্ট করে দাও। একজন তো হাত থেকে কখনো লাঠি নামায় না, আবু সুফিয়ান কথা বললেন। আর এই যে ওই আমিরে মুয়াবিয়া, তিনি অত্যন্ত কৃপণ মানুষ, অত্যন্ত মানে খরচ করে, তবে খুব হিসাব করে খরচ করে, একটা পয়সা উল্টোপাল্টা খরচ করে। নবী দুজনকে রিজেক্ট করে দিলেন। আচ্ছা, এই ক্ষেত্রে আল্লাহর নবী ওই মেয়েটার প্রস্তাবটাকে রিজেক্ট করলেন কেন? কেন নবী তাদের দুজনের বিরুদ্ধে কথা বললেন? যেহেতু এই মহিলাটার জন্য তাদের চরিত্র সম্পর্কে জানা জরুরি ছিল। কি বলছি বুঝতে পারছেন না? পাড়ায় একটা লোক গরুর গোশত বিক্রি করে, আবার ওই ছোট ছোট গরু কেটে ছানা ছানা বাচ্চাগুলো ওগুলো গরুর নামে চালিয়ে দেয়। হড়হড়ে গোশত আছে না? কথা বলো। ভালো স্পেশাল গোশত 300 টাকা, আবার বাছুর কেটে বিক্রি করে, বলছে এটাও 300 টাকা। মাল খেয়ে দেখো কেমন। আপনি যদি বলেন যে এই গোশ ব্যাপারীর কাছ থেকে কেউ গোশ কিনবে না, এই গোশের মধ্যে বাচ্চা গরু জবাই করে লোকের খাওয়ায়, এই ক্ষেত্রে শরীয়তে গীবত হবে না, বরং সওয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। ঠিক দেশের কোন শাসক, এই কথাগুলো শুনুন, দেশের কোন শাসক, কোন নেতা, কোন নেত্রী, কোন মন্ত্রী, কোন এমএলএ, কোন এমপি, কোন মুখ্যমন্ত্রী, কোন প্রাইম মিনিস্টার, তিনি যদি কোনো ভুল করে, কোন সমাজের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কোনো জুলুম করে, এই জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা, গীবত করা, তার বিরুদ্ধে মানুষকে বলে সাবধান করে দেওয়া জায়েজ। নাম্বার 4, কোন আলেম যদি কোনো ভুল বক্তব্য করে, কোন আলেম যদি শরীয়তের বরখলাফ কোন বক্তব্য পেশ করে, অনেকে বলে হুজুর তোমরা হুজুরের বাড়ি গিয়ে বলতে পারো না, তো হুজুর জলসায় এসে বলছে, এটা তো জলসায় বলতে হবে। হুজুর মোবাইলে বক্তব্য করছে, প্রতিবাদ তো মোবাইলে করতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? কোন আলেম যদি কোনো মিস ইনফরমেশন শেয়ার করে, শরীয়তের ব্যাপারে কোনো ভুল তথ্য দেয়, ওই আলেমের ব্যাপারে জনগণকে বলে যে তিনি শরীয়তের এই বিষয়টা ভুল বলেছেন, এইটা বলা শরীয়তে জায়েজ। তবে কোন আলেমের ভুল ধরতে গিয়ে সেই আলেমের বিরুদ্ধে গালাগালি, তার কোনো কথা শোনা যাবে না, তার কথা শোনা হারাম, তার বক্তব্য শোনা যাবে না, সে আসলে আমরা জলসা করব না, এটার নাম হচ্ছে হিংসা। কথা বুঝতে পারছেন কি বললাম? ধরুন আমি একটা ভুল কথা বলেছি, আমাদের মধ্যে শামসুদ্দিন সাহেব আমার পরে হুজুর এসে বললেন যে আব্দুল্লাহ জুবাইর এই বক্তব্যটা ভুল করে গেছে। এটা বলা মানে উনি আমার শত্রু না, উনি এটা আমাকে বললেন মানে আমি যে ভুল কথা সমাজে বলেছি, জনগণকে এটা সাবধান করে দিলেন যে আল্লাহ পাক এটা বলেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, আর বক্তা যেটা বলেছেন সেটা কোরআন সুন্নাহর খেলাফ, সুতরাং আপনারা এটা করবেন না। এটা বলা গীবত হবে না, বরং উল্টো সওয়াব হবে। বলুন সুবহানাল্লাহ।
কিন্তু যেটা ভুল করেছে সেইটা বলতে হবে। একটা বক্তা ভুল করতে পারে, কোন মুফতি সাহেব ফতোয়া দেওয়ার ক্ষেত্রে ইজতিহাদ করতে গিয়ে ভুল করতে পারে, তা বলে সেই মুফতি সাহেবের বক্তব্য শোনা যাবে না, সেই মাওলানা সাহেবের দাওয়াত করা যাবে না, অমুক মাওলানা সাহেব স্টেজে আসলে আমি যাব না, এইটা হিংসার পর্যায়ে পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? আর এই কাজটা সবচাইতে বেশি করছি এখন আমরা এক শ্রেণীর হুজুরেরা। সাধারণ মানুষ আর মাথা তুলে কোথায় যাবে? যাবে কোথায়? ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মারামারি, হাত এখানে বাঁধবো এখানে বাঁধবো, এই নিয়ে মারামারি কিছুদিন চললো। ওদিকে ফিলিস্তিন শেষ, শুনছেন আপনারা? আমিন জোরে হবে না আসতে হবে, এই নিয়ে বড় বড় গাড়ি নিয়ে কিতাব নিয়ে বহাস চলছে, মুনাজারা চলছে। তার আগে ওয়াকফ বিল পাস হয়ে গেল, সামনে রোজা আসছে, কিছু ফিতনাবাজ বক্তা ওরা জনগণের কাছে ভাইরাল হওয়ার জন্য বলবে 8 রাকাত তারাবি নয় 20 রাকাত তারাবি, আবার কেউ বলবে 20 রাকাত তারাবি নয় 8 রাকাত তারাবি। এই তারাবির সংখ্যা নিয়ে ঝামেলা মসজিদে বা শুরু হবে না? হবে না? জোরে বলুন। হয়তো ভালো এলাকায় হয় না, কিন্তু বিভিন্ন জায়গায় হয়। তাহলে আমরা শুধু এই সব কাজ কি করেই যাব আর আমাদের সমাজে কোনো কাজ নাই? চলুন আলোচনা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি প্রথমে শুনিয়েছিলাম যে কোনো আমল যে কোনো ইবাদত কবুলের জন্য দুটি শর্ত। কটা? এক, কাজটা হতে হবে আল্লাহর খুশির জন্য। 2 নম্বর হলো কাজটা হতে হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। সুবহানাল্লাহ বলেন। যে কোনো আমল কবুলের জন্য আপনি কুরবানি করবেন কার খুশির জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 162 নম্বর আয়াত সূরার নাম আনআম। আল্লাহ বলছেন বলো, এটা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অ্যাড্রেস করছেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো তোমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মউত সবটুকু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি যখন কুরবানি করব, আমি 2 রাকাত নামাজ পড়ব, আমি যাকাত দেব, দান করব, সদকা করব, আমি বাড়িতে মিলাদ দেব, কোরআন শরীফ পড়ব, আমি মাথায় টুপি দেব, মুখে দাড়ি রাখব, আমি ভালো একটা আমল করব। এই কাজটা সর্বপ্রথম আল্লাহর খুশির জন্য হতে হবে। কার খুশি? জোরে বলেন। বুখারী শরীফের প্রথম পৃষ্ঠা উল্টালে যে হাদিস দিয়ে ইমাম বুখারী পবিত্র বুখারী শরীফটা যিনি শুরু করেছেন, হাদিসের প্রথম অংশ হলো এটাই, ইন্নামাল আমালু বিন্নিয়া। প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি আমল নিয়তের উপরে ইচ্ছার উপরে আল্লাহ পাক ফয়সালা করে। একটা লোক জুমার দিনে মসজিদে নামাজ পড়তে আসছে, রব্বানা আমি আল্লাহর খুশির জন্য নামাজ পড়ব। ওই লোকটা মসজিদে এসে প্রথমে প্রবেশ করে মসজিদে আসার আগে মসজিদের কলে কিংবা গোসলখানায় কিংবা মসজিদের সামনে একটু ওযু করে নিল। ওযু করার পরে লোকটা 2 রাকাত নামাজ পড়লো। ওই নামাজের নাম হলো তাহিয়াতুল ওযু। এই ওযুর নামাজ পড়ে নিল। এবার লোকটা যখন মসজিদে প্রবেশ করলো, 2 রাকাত সুন্নাত নামাজ পড়লো। ওই নামাজের নাম হলো দাখলুল মসজিদ। যখন মসজিদে প্রবেশ করবে তখনই নামাজ পড়তে হবে। বললে হুজুর দলিল কোথায় পাওয়া যাবে? নবী বললেন, ইজা দাখালা আহাদাকুমুল মসজিদ ফালা তাজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। নবী বললেন, যখন তোমরা মসজিদের মধ্যে ঢুকবে ততক্ষণ পর্যন্ত বসবে না যতক্ষণ তুমি 2 রাকাত নামাজ না পড়বে। তাহলে আমি যখন মসজিদে প্রবেশ করব, আমার নিয়ত থাকবে আল্লাহর খুশির জন্য মসজিদে যাচ্ছি, ওযুর জন্য 2 রাকাত, আর মসজিদে প্রবেশের জন্য হলো
2 রাকাত, এবার আমি 4 রাকাত সুন্নাত পড়ে নিলাম। ইমাম সাহেবের কাছে বসে বসে জুমার দিন খুতবা শুনবো, কারণ ইমাম যখন খুতবা বলে মুক্তাদির জন্য খুতবা শোনা হলো ওয়াজিব। এই সামনে রমজান শরীফের মাস আসছে, দেখবেন মুসাল্লিরা মসজিদে জুমার দিনে লাইন দিয়ে বসে থাকবে, আর ইমাম যখন খুতবা শুরু হবে কিছু পাকা পাকা মুসাল্লি পিছনে খুতবার সময় তখন গল্প করে। দেখেছেন না দেখেন না? সামনে খুতবা হচ্ছে, পিছনে দুজন মুসাল্লি বলছে ভাই রোজার 4টা দেখেছিস, 12টা নাম সবে ইফতারের হয়েছে, এখনো আরো 18টা নাম বাকি আছে, আজকের কার ইফতার রে? কার ইফতার আজকে? বলেছে আবু বকর মোল্লা, বলে আজকে ভালো মাল হবে জানিস, তাড়াতাড়ি চলে আসবে। এটা কখন বলছে? এই আলোচনা হয় না হয় না? খুতবা শোনা ওয়াজিব, জুমার খুতবা শোনা ওয়াজিব, আর ওয়াজিব তরককারী একজন পাপী হয়ে যাবে। খুতবা বাদ দিয়ে জুমার দিনে তিনি বলছে আবু বকর মোল্লা তো গত বছর বিরিয়ানি দিয়েছিল বুঝলি, এবছর মনে হচ্ছে আরো ভালো কিছু দেবে। তাহলে চিন্তা করুন কি করছে। আমার নিয়ত থাকবে আমি যে নামাজ পড়তে আসছি, এই নামাজটুকু কার জন্য হবে? আল্লাহর জন্য। বলুন ইনশাআল্লাহ। এই যে জলসাটা শুনতে এসেছি, সত্যি করে বলুন, ভেবে বলুন, এই নিয়ত করে বাড়িতে এসেছেন তো যে আমি জলসা শুনতে যাচ্ছি, আলেম ও উলামারা কুরআন এবং হাদিস দিয়ে যে কথাগুলো বলবে, কুরআন হাদিস দিয়ে কথাগুলো আমি শুনবো, শোনার পরে যদি আমার মধ্যে কোনো ভুল থাকে ওই ভুলটা আমি ইসলাহ করে নেব, সংশোধন করে আমার জীবনটা আমি কুরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী চালাবো। এই নিয়ত করে এসেছেন তো? ইনশাআল্লাহ বলতে পারলেন না? আর যদি মনে করে যে সুর শুনতে যাব, উমুক হুজুর আসবে, একটু ভালো হাসাবে, ওটা একটু শুনে আসি, একটু এনজয় করতে যাব, তাহলে আপনার আমল গেল। আমি আব্দুল্লাহ জুবায়ের যদি এই নিয়তে আসি যে ভলে আর জলসা মানে ওখানকার লোক তো খুব আল্লাহওয়ালা, ভালো করে যদি ঝেড়ে 2 ঘন্টা টান দিয়ে বক্তব্য করতে পারি, আশেপাশে মোটামুটি মরাপিয়া এইসব এলাকাগুলো আর গোটা 5 জলসা এবছর না হোক সামনে বছর কমিটি দাওয়াত হবে। আর টাকাটা যা দেবে নেমে একটু গুনে দেখে নেব, যদি 1000 টাকা কম দেয় বদদোয়া করতে করতে ভলে আর সারা জীবন আর যাব না। তাহলে আমি যে নিয়তটা করে এসেছি এই নিয়তে আসলে আমার সওয়াব হবে। কে কত বড় পীর সাহেব আর হুজুর সাহেব নামার পরে 1000 টাকা কম দেবেন? আমার আজকে দিয়ে দেন, অসুবিধা নেই, কম দিলেও সমস্যা নেই। এটা বললে আর পয়সা দেবে কেউ? কি বুঝলেন? খালি 1000 টাকা কম দিয়ে বক্তার মুখে মুসাফা করে বলবেন হুজুর বড্ড গরিব এলাকা তো একটু এক কম আছে। এইবার স্টেজের চরিত্র আর নিচে নামাজ চরিত্রটা দেখবেন পুরো 180 ডিগ্রি পাল্টে গেছে। বলে হুজুর আপনি সব টাকা পাকা নিয়ে কেন বলছেন বলুন তো, কি 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 লাভ আছে আপনার? আপনি কি কোটিপতি লোক? এই উচ্চজন একটা বক্তা আছে, আমার বন্ধু, নাম বলবো না, সেদিন ফোন করে বলছে, বলে কোটিপতি। কোটিপতি মানে কি বলছেন? কোথায় কোটিপতি? মনে রাখবেন এই বাংলার জমিনে ইসলামের কাজ, কোরআনের কাজ, জলসার কাজ, ইসলাম প্রচার যারা করেছিলেন তারা হাক্কানি আলেম, হাক্কানি ওলিরা, ওলামারা, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা দ্রুত ইসলাম প্রচারের পিছনে সবচাইতে বেশি কাজ হয়েছিল, তাদের দিলের মধ্যে খুলুসিয়াত ছিল, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কথা বলেছিলেন। যারা ওলিরা আসতেন, পীরেরা আসতেন, ওলামারা আসতেন, তাদের উদ্দেশ্য ছিল মানুষের কাছে কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে, নবীর জীবনী থেকে জাহান্নামের কথা, জান্নাতের কথা এগুলো বলবো। মানুষ শুনবে, মানুষ পাল্টাবে, মানুষ হেদায়েত হবে, মানুষ মসজিদমুখী হবে, মানুষ মুখে দাড়ি রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হারাম ছাড়বে। আর এই আমার কথা শুনে যদি মানুষ পরিবর্তন হয়, আমি টাকা পাই আর না পাই, আমি দাওয়াত পাই আর না পাই, আমি খাবার পাই বা
বা না পাই, আমি সম্মান পাই বা না পাই, আমার কবরের জিন্দেগিটা আমি শুয়ে শুয়ে কবরে শান্তিতে থাকবো। আর কিয়ামতের দিন আল্লাহ যদি বলে, এই আব্দুল্লাহ জুবায়ের, এই অমুক মুফতি সাহেব বক্তা, তোমার কথা শুনে ওই বলে আর একটা মানুষ জেনা ছেড়ে দিয়েছিল, একজন মদ ছেড়ে দিয়েছিল, একজন বাপ মাকে খেদমত করার নিয়ত করেছিল, একজন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত করেছিল, যা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, এটাই যদি বলে এটাই আমাদের জন্য যথেষ্ট। সেটা বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলার তৌফিক দিন। বেশি জলসার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কথা অল্প শুনুন, কিন্তু সেগুলো দিলের মধ্যে বসিয়ে দিন। কথা অল্প শুনুন, কিন্তু ওটা আমার জীবনে আমল হবে কিনা ওটা বসে বসে ভাবুন। তা না হলে যদি বলেন মাতাল সুর দেন, মাতালের মতো তিন চারটে মাইকে তার কেটে দেবো, তিন চারটে মাইকে তার ছিঁড়ে যাবে। ফল ফল কি হবে? জিরো। এতক্ষণ কি শিখলাম? যে কোনো আমল, যে কোনো ইবাদত কবুলের জন্য দুটো শর্ত, খালি এই দুটো মনে রাখুন। এক নাম্বার, কাজটা হতে হবে আল্লাহর জন্য। বলুন সুবহানাল্লাহ। আমি যখন দান করব আল্লাহর খুশির জন্য দান করব, কাজের তরিকাটা হবে বিশ্ব নবীর তরিকা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের তলায় ছায়া দান করবে। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহ। আমার নবী বলেন, কিয়ামতের দিন যেদিন আরশের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া ছাড়বে না, অন্য কোনো ছায়া পাওয়া যাবে না, অন্য কোনো কিছু ছায়া পাওয়া যাবে না, কোনো ছাদের আশ্রয় মিলবে না, কোনো শেড পাওয়া যাবে না, কোনো ত্রিপল, কোনো রকমের ছাউনি, কোনো প্যান্ডেল থাকবে না। এই মুসিবতের দিন 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের তলায় ছায়া দান করবেন। কয় শ্রেণী বললাম? চুপ করে বলে দিই কে কে পাবে, বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, একটু মনে রাখার চেষ্টা করবো তো ভাই। এক নম্বর হলো আমার নবী বলেন, আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ বিচারক, যিনি ইনসাফ অনুযায়ী ফয়সালা করেন, যিনি ন্যায় ভিত্তিক বিচারের রায় দেন। ওই বিচারের রায়টা, ওই ইনসাফটা যদি নিজের ছেলের বিরুদ্ধে যায়, নিজের ভাইয়ের বিরুদ্ধে যায়, নিজের পার্টির লোকের বিরুদ্ধে যায়, নিজের বৌমার বিরুদ্ধে যায়, নিজের গ্রামের বিরুদ্ধেও যদি যায়, যেটা ইনসাফ, যেটা ন্যায়, এই ন্যায় অনুযায়ী ফয়সালা করে যারা, ন্যায় শাসন কর্তা যারা, ন্যায়ভাবে ফয়সালা করে যারা, ওরা কিয়ামতের দিন আরশের তলায় ছায়া পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে আল্লাহ বললেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আর আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, চোরের তোমরা হাত কেটে ফেলো। একজন চোর যখন ধরা পড়ে, নারী চোর হোক আর পুরুষ চোর হোক, যে হাতে চুরি করেছে ওই হাতটা তোমরা কেটে ফেলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানায় একজন মহিলা ছিল অত্যন্ত সম্ভ্রান্ত, অত্যন্ত দামি মহিলা, অত্যন্ত খুব হাইলি এডুকেটেড মহিলা। মহিলার স্ট্যাটাসটা অনেক বেশি উঁচু ছিল, খুব দামি পরিবারের মহিলা ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েকজন সাহাবা বললেন যে নবীর কাছে বলা হোক এই মহিলার যেন হাতটা কাটা না হয়। নবীর কাছে কে বলবে? নবীর কাছে পাঠানোর জন্য নবীর পালক পুত্র যায়েদ ইবনে উসামা, এই উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর সাহাবারা পরামর্শ করলো, আমার নবী উসামাকে খুব বেশি ভালোবাসে, উসামাকে দিয়ে নবীর কাছে বলা হোক, কি বলা হোক, যেন বিশ্ব নবী এই মহিলার হাতটা যেন না কাটে। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে নবীর কাছে বললেন, আল্লাহর নবী, আপনি অন্যান্য যে কোনো ব্যক্তিকে, আল্লাহর কোরআনের বিধান হলো ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু
ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ বলছেন চোর পুরুষ হোক আর নারী হোক তার হাতটা কেটে ফেলো। কিন্তু আল্লাহর নবী, আমি আপনার অত্যন্ত ভালোবাসার সাহাবা, আমি উসামা, সাহাবারা আমাকে পাঠিয়েছে, আপনার দরবারে পাঠিয়েছে, মদিনার এই মহিলার যেন হাতটা না কাটা হয়, কারণ এর সম্মানটা অনেক বেশি। আমার নবী রেগে গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলে তার চেহারা মুবারক লাল হয়ে যেত, তিনি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামার দিক থেকে মুখটা চেহারাটা ঘুরিয়ে নিয়ে বললেন, উসামা তুমি এমন কথা খবরদার আর দ্বিতীয়বার কখনো বলো না। আল্লাহ বলেছে চোরের হাত কাটো, আল্লাহ বলেছে চোরটা যে কোয়ালিটির হোক, পুরুষ হোক আর নারী হোক, ধনী হোক আর গরিব হোক, দেশি হোক আর বিদেশি হোক, নেতা হোক আর মন্ত্রী হোক, চোর চুরি করলে হাত কাটো, এটা আল্লাহর হাত হুকুম। সুতরাং তুমি যদি উসামা ওই মহিলার হাত কাটার ব্যাপারে তুমি না বলছো, আজকের এই মহিলা যদি চুরি না করে আমার মেয়ে ফাতেমা সে যদি চুরি করত, আমি বিশ্বনবী বিচারকের আসনে বসে আমার ফাতেমার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ বলতে মন চায় না? যে পার্টির লোক চুরি করেছে পঞ্চায়েতে যদি সেই দলের বিচার হয়, বিচার হবে? হ্যাঁ, যার ছাগল ধান খেয়েছে তার বিচার হবে না। রাত্রে বেলা এসে বাড়ি ঘর সব ভেঙে সমান করে দিয়েছে ৮-১০টা ছেলে, তারপরের দিন ক্লাবে বিচার হচ্ছে, পার্টি অফিসে বিচার হচ্ছে। প্রধান বলছে ওদের নাম কি? বলে সেই জব্বার, সেই বাবলু, সেই কাসেম, হায়দার, সেই শফি আর সেই মইদুল। এই নামগুলো এখানে কেউ নেই তো? আবার সব বনাসেরা আবার আমার গাড়ি ফাড়ি ভেঙে দেয় কিনা ঠিক নাই। তুমি আমাদের চিল্লে কি করে? ৫-৬ জনের বিরুদ্ধে নালিশ করে। প্রধান বলল এই মইদুল দাঁড়া, কাসেম দাঁড়া, দাঁড়া 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 দাঁড়া, শহীদুল দাঁড়া দাঁড়া। তো যেই দাঁড়িয়েছে দেখছে সব তো নিজের লোক, সব কিসের লোক? সব ঘরের লোক, একসঙ্গে সব দল করে, একসঙ্গে সব খায় টায় পার্টি পার্টি করে। দেখে বলছে এই তোরা এরকম কেন করলি? বন্ধু লোকটা ঘর ভেঙে দিলি। আচ্ছা ঠিক আছে আমি একটু ব্যস্ত আছি, পরে দেখে নিচ্ছি। ৩ বছর হয়ে গেছে সেই বিচারটা আজও হয়নি। এটা হয় না? হয় না? হয় কি হয় না? এটা